প্রকাশ ডাকাতটাকে গ্রেফতার করে তুমি দারুণ কাজ করেছো, আমার মান বাঁচিয়েছো। বড়লাটকে বলে আমি তোমার প্রমোশনটা একদম পাকা করে দেবো। প্রমোশন আমি চাই না স্যার, আমি শুধু আমার ডিউটিটুকুই করেছি। কিন্তু বিশ্বাস করুন, ওই প্রকাশ বাবুকে গ্রেফতার করতে আমার মন সায় দেয়নি। হ্যাঁ, যতটা সস্তার সেন্টিমেন্ট আর ইমোশনের জন্য এই বাঙালি জাতটার কিচ্ছু হলো না। কই হে সর্দার সিং, নিয়ে এসো আসামিকে। আসুন আসুন প্রকাশ বাবু, আসুন আসুন। এবার বলুন, আপনি কি আপনাদের নেতা প্রশান্ত রায়কে ধরিয়ে দিতে আমাদের সাহায্য করবেন? না, দেশবাসীর সাথে আমি বেইমানি করতে পারবো না। না মানে বলছিলাম কি, যদি ভালো ভালো বলতেন তাহলে শুধু শুধু বল প্রয়োগটা করতে হতো যত না। খুশি বল প্রয়োগ করতে পারেন, আচ্ছা, আমার মুখ থেকে একটা কথাও বেরোবে না। তবে রে বেঈমান, মর তবে গোয়াল। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। অখিল, এতদিনে তুমি একটা দারুণ কাজ করেছো। তোমার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না অখিল। শুধু অখিল বাবু ঋণ শোধ করলেই হবে না স্যার, আমার জমিদারিটাও কিন্তু চাই। আপনার প্ল্যান মতো আমি শিখাকে অপহরণ করে ওই বড়লাট সাহেব আর বাগান বাড়িতে রেখে এসেছি। দারুণ খবর, দারুণ খবর। অনেকদিন নারী মাংসের স্বাদ পাইনি। বড়লাটের হাতে তুলে দেবার আগে আমি নিজে টেস্ট করি, তারপর আমি কি বাদ? সাবধান যোগেশ, মুখ দিয়ে আর একটা নোংরা শব্দ উচ্চারণ করলে তোমার জীব আমি টেনে ছেড়ে দেবো। তোর তো হাত বাঁধা, তুই ছিড়বি কি করে? তোর মতো রাস্তার কুকুরের মুখে আমি থুতু দিই? সর্দার সিং, জি স্যার। আমার শিকটা এতক্ষণে গরম হয়ে টকটকে লাল হয়ে গেছে, নিয়ে এসো ওটা। স্যার নিয়েই আসছি। এইবার দেখবি তুই এই ভুজঙ্গ দারোটা কত ভীষণ, কত ভয়ঙ্কর। বল প্রশান্ত কোথায়? মারতে মারতে মেরে ফেললেও আমি একটা কথা বলবো না, কারণ আমি তোদের মতো বেঈমান, বিশ্বাসঘাতক, নেব খারাপ নই। তাই নাকি? আমি বেঈমান, তবে রে কি বললি? আমি বেঈমান, বন্দে মাতরম। আমি নেব খারাপ, আমি বিশ্বাসঘাতক। এই যে স্যার, কি করছেন স্যার? লোকটা মরে গেলে কি করে পাবেন প্রশান্ত রায় হদিস? তাও ঠিক। সর্দার সিং, নাও, আপাতত আজ এই পর্যন্তই থাক। আগে শিখা দেবী নামক ফুলটিকে বড়লাটের কাছে নিবেদন করে আসি, তারপর এসে ভাঙব তোর বিস্তার। প্রকাশবাবু উঠুন, প্রকাশবাবু উঠুন। কি অখিল বাবু, আপনি আমার হাত পা খুলে দিলেন? না ভাই, দেশ মায়ের মুক্তি সংগ্রামে অংশগ্রহণ করতে আমি আপনাকে মুক্তি দিতে চাই। অখিল বাবু, যান বিপ্লবীদের পাশে গিয়ে দাঁড়ান। আপনার এই উপকারের বিনিময়ে আমার এই পিস্তলের একটা গুলি খরচ করে আমার এই ঘৃণ্য গোলামী জীবনের অবসান করে যান। তা হয় না অখিল বাবু, তা হয় না। আপনার মতো একজন উদার কর্মীকে হত্যা করে আমি আমার দেশ মায়ের প্রাণে ব্যথা দিতে পারবো না। তার চেয়ে বরং মৃত্যুর আগে পর্যন্ত যদি একদিনের জন্য সময় পাই, তাহলে বন্ধু বলে নয়, ভাই বলে কাছে টেনে নেব। এখন আসি। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। চমৎকার রণকৌশল, সুশিক্ষিত মিলিটারিকেও হার মানিয়ে দেয়।
সাবাস বজ্রবাহিনী, অতর্কিতে থানা আক্রমণ করে বুঝিয়ে দিয়েছো তোমরাই হলে দেশ মায়ের আদর্শ সন্তান। তাই তোমাদের জানাই আমার গর্বিত স্যালিউট।